সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে মেয়েটিকে দোকানে দোকানে ভিক্ষা করতে দেখছেন, মেয়েটির নাম প্রিয়া। কয়দিন আগেও মেয়েটি একটা সুন্দর সাজানো গোছানো সংসারে বড় হচ্ছিলেন। মেয়েটির সংসারে মাও ছিল, বাবাও ছিল, কিন্তু কি এমন ঘটনা ঘটার কারণে মেয়েটি আজ ভিক্ষা করছে তা জানতে হলে আপনাকে পুরো গল্পটি দেখতে হবে। আমরা আশা করছি আপনারা একটা সুন্দর শিক্ষণীয় গল্পের মুখোমুখি হতে চলেছেন। প্রিয়া একটা চায়ের দোকানে এসে ভিক্ষা চাইলো। আঙ্কেল, দুদিন ধরে কিছুই খাইনি, আমাকে 5টা টাকা দেন। দোকানদার সাইফুল বলল, এখনো 5 টাকা বিক্রি করতে পারেনি, ওকে 5 টাকা ভিক্ষা দিতাম, যা এখান থেকে যা। প্রিয়া আবার বলল, দুদিন ধরে কিছুই খাইনি, দিন না 5টা টাকা। সাইফুল বলল, তোকে যেতে বলেছি, যা। প্রিয়া বলল, দেন না 5টা টাকা। দোকানদার সাইফুল বলল, যা বলছি। বলে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেয়েটি মোমিন সাহেবের পায়ে গিয়ে পড়ল। মোমিন সাহেব এসে মেয়েটিকে কোলে তুলে নিল। মোমিন সাহেব অত্র এলাকার একজন সম্মানিত ব্যক্তি। মোমিন সাহেব মেয়েটিকে কোলে নিয়ে ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, কি হয়েছে মা, তোমাকে দোকানদার ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? তুমি কি চুরি করেছো? মেয়েটি কেঁদে কেঁদে বলল, না আঙ্কেল, আমি কিছু চুরি করিনি। আঙ্কেল, আমি দুদিন ধরে কিছুই খাইনি, ওনার কাছে 5টা টাকা চেয়েছি, তাই উনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মোমিন সাহেব দোকানদার সাইফুলকে বলল, সাইফুল, তুমি কাজটা ভালো করনি, তুমি কি খাবে? মেয়েটি বলল, যাই দেবেন তাই খাবো। মোমিন সাহেব বলল, সাইফুল, ওকে কিছু নাস্তা পানি দাও। বলতে বলতে মোমিন সাহেব মেয়েটিকে নিয়ে দোকানের ভেতরে এক পাশে বসলো। দোকানদার সাইফুল মেয়েটিকে কিছু নাস্তা দিল। মোমিন সাহেব মেয়েটিকে পাশে বসিয়ে নাস্তা খাওয়াতে খাওয়াতে বলল, তুমি ভিক্ষা করছো কেন? তোমার মা বাবা কোথায়? মেয়েটি বলল, আমার বাবা আমার মাকে তালাক দিয়েছে। মোমিন সাহেব জানতে চাইলো, তোমার মা কোথায়? মেয়েটি বলল, আমার মা আরেকটা বিয়ে করেছে। মোমিন সাহেব জিজ্ঞেস করলো, তুমি তোমার মার কাছে যাওনি? মেয়েটি বলল, গিয়েছিলাম। শুনুন তাহলে সেই ঘটনা। আমার মায়ের নাম ছিল মাহি। মাহি নিলয় নামের একটা ছেলেকে একটু আগে বিয়ে করে। ওই ছেলেটি বাসায় এসে সোফার উপর বসলেন। নিলয় বলল, দেখো মাহি, তোমাকে আমি সব জেনে শুনে বিয়ে করেছি, কিন্তু আমার মা বাবা যদি কখনো জানতে পারে আমি বিবাহিত কোনো মেয়েকে বিয়ে করেছি, তাহলে কিন্তু আমাকে সাথে সাথে তেজ্যপুত্র করবে। তুমি ভুলক্রমেও কখনো কাউকে বলবে না তোমার যে আগে বিয়ে হয়েছিল। মাহি বলল, তুমি কোনো চিন্তা করো না, আমার যে আগে বিয়ে হয়েছিল এবং একটা কন্যা সন্তান আছে, এ কথা আমি কাউকে বলবো না। এমন সময় ওরা দরজায় টোকা দিয়ে শব্দ শুনতে পেল। মাহি বলল, এখন আবার কে এলো? নিলয় বলল, সম্ভবত পাড়া প্রতিবেশীরা নতুন বউ দেখতে এসেছে, তুমি দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। নিলয় দরজা খুলে দিতে গেল। নিলয় দরজা খুলে দেখলো একটা ছোট্ট মেয়ে। নিলয় বলল, এই মেয়ে, কি চায়? মেয়েটি বলল, আমার মা কোথায়? নিলয় বলল, মা মানে? মেয়েটি তখন দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে মাকে ডাকতে লাগলো, মা, মা রে, কোথায় তুমি? মাহি সোফার উপরে বসেছিল। নিজের মেয়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে দরজার দিকে আসলো। মাহি এসে দেখলো তার মেয়ে প্রিয়া এসেছে। মাহিকে দেখে প্রিয়া জড়িয়ে ধরলো। নিলয় বলল, এইটা কি? মাহি বলল, তোমাকে আমার মেয়ের কথা বলেছিলাম না, এটা আমার মেয়ে প্রিয়া। নিলয় বলল, তাড়াতাড়ি বিদায় করো। বলেই নিলয় রুমে ঢুকে গেল। মাহি বলল, মারে, তোর বাবা আমাকে তালাক দেওয়ার পর আমি আরেকটা বিয়ে করেছি, তোকে তো এখানে রাখা সম্ভব না। প্রিয়া বলল, মা, আমি গত রাতেও কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও। মাহি বলল, আমার একটু আগে বিয়ে হয়েছে, এখানে কাউকে আমি চিনি না, ওরা তো জানে না আমার আগে বিয়ে হয়েছিল। এখন যদি ওরা জানতে পারে আমার একটা মেয়েও আছে, তাহলে আমাকে তাড়িয়ে দেবে। তুই এক কাজ কর, তোর বাবার কাছে গিয়ে দেখ। প্রিয়া বলল, আমাকে এক গ্লাস পানি দাও, খিদায় পেট জ্বলছে। মাহি বলল, রাস্তার পাশ থেকে কোনো চায়ের দোকান থেকে খেয়ে নিস। বলেই মা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আমি তখন মা মাগো বলে ডাকতে ডাকতে দরজায় বাড়ি দিতে লাগলাম, কিন্তু আমার পাশার মা নিজের সংসার ভেঙে যাওয়ার ভয়ে দরজা খুলল না। আমি তখন মন খারাপ করে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে আসলাম। প্রিয়ার মুখে এসব কথা শোনার পর মোমিন সাহেব আবারও জানতে চাইলো, তারপর তুমি কি তোমার বাবার কাছে যাওনি? মেয়েটি বলল, বাবার কাছেও গিয়েছিলাম, গিয়ে দেখি আমার বাবাও তার নতুন বিবাহ করা স্ত্রী বসে কথা বলছিল। এমন সময় আমি দৌড়ে গিয়ে বাবার কোলে বসলাম। আমার নতুন মায়ের নাম ছিল পায়েল। সে বলল, তুমি কে? নামো নামো। আমি বললাম, আমি আমার বাবার কোল থেকে নামবো কেন? আমার নতুন মা বলল, কে তোর বাবা? প্রিয়া বলল, বাবা, উনি কে? আমার বাবা বলল, পায়েল, এটা আমার মেয়ে। আমার নতুন মা বলল, বাহার, তোমার সাথে আমার কি কথা ছিল? তুমি বলেছিলে তোমার প্রথম পক্ষের কেউ তোমার সাথে নেই, তাহলে এখন এই মেয়ে আসলো কোত্থেকে? আমার বাবা বলল, ও ছোট মেয়ে, হয়তো ভুল করে চলে এসেছে, আমি বলে দেব, কাল থেকে আর আসবে না। আমি তখন বললাম, জানো বাবা, আমি গত রাত থেকে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও। আমার নতুন মা বলল, খেতে দাও? মামার বাড়ির আবদার? এই মেয়ে, এখন যা। আমার মায়ের মুখে এমন কথা শুনে আমার বাবা বলল, আজকে রাতটা থাক, কাল সকালে চলে যাবে। পায়েল বলল, বুঝতে পেরেছি, তোমার দরদ উতলে উঠেছে। শোনো বাহার, আমার সাফ সাফ কথা, তুমি হয় তোমার এই মেয়ে নিয়ে সংসার করবে, না হয় আমাকে নিয়ে সংসার করবে। এখন
এখন এই মেয়েকে বিদায় করো বলেই আমার নতুন মা উঠে চলে গেল। আমি তখন অসহায়ের মতো বাবাকে বললাম, বাবা আমি কোথায় যাব? মাও আমাকে তাড়িয়ে দিয়েছে, তুমিও কি আমাকে তাড়িয়ে দেবে? আমার স্বার্থপর বাবা বলল, মারে তুই এক কাজ কর, তোর নানির কাছে চলে যা। বুঝতে পারলাম আমার বাবা তার নতুন সংসার বাঁচাতে গিয়ে আমাকে এখানে রাখবে না। এদিকে খিদের যন্ত্রণায় আমার পেটে আগুন জ্বলছে। সহ্য করতে না পেরে আমি বাবাকে বললাম, বাবা আমার খিদে পেয়েছে। আমার ক্ষুধার্ত চোখ দেখে আমার বাবা তার পকেট থেকে একটা 10 টাকার নোট আমার হাতে দিয়ে বলল, ধর, রাস্তা থেকে কিছু খেয়ে নিস। তারপর আমাকে কোলে করে এনে দরজার সামনে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। আমি বাবা বাবা বলে দরজায় বাড়ি দিয়ে চিৎকার করতে লাগলাম। আমার ছোট্ট মুখের করুণ আর্তনাদ আমার বাবার কর্ণকুহুরে পৌঁছালো না। নিরুপায় হয়ে আমি কাঁদতে কাঁদতে সেখান থেকেও চলে আসলাম। তারপর মেয়েটার মুখে এসব কথা শোনার পর মোমেন সাহেব বলল, আচ্ছা তোমাকে তোমার বাবা মা কেউ রাখেনি বুঝলাম, তুমি কি তোমার বাবা মার কথা মতো তোমার নানির কাছে যাওনি? প্রিয়া বলল, নানির কাছেও গিয়েছিলাম। আমার নানির কাছে গিয়ে আমি যখন আমার সব কথা বললাম তখন আমার নানি আমাকে আদর করে তার কোলে বসিয়ে দুটো ভাত খাইয়ে দিতে লাগলো। বিশ্বাস করেন, গত 3-4 দিন পেট ভরে ভাত খেতে না পেরে নানির হাতের মাখা ভাতগুলো যেন আমার কাছে অমৃতর মতো মনে হলো। আমার ইচ্ছে করছিল নানির হাত সহ খেয়ে ফেলি। আমার নানি যখন আমাকে ভাতগুলো খাইয়ে দিচ্ছিল তখনই সেখানে এসে হাজির হয় আমার মামি এসে ভাতের থালা কেড়ে নিয়ে বলল, নিজে পায় না জাগা, কুত্তা আনে বাগা, এই মেয়ে আমার সংসারে কেন? আমার নানি বলল, বৌমা আমার নাতনিটা যাবে কই? মামি বলল, আপনার নাতনি যাবে কই সেটা ওর মা চিন্তা করছে না, ওর বাবা চিন্তা করছে না। যে যার মতো বিয়ে করে সংসার করছে, নিজের মেয়ের জন্য যাদের চিন্তা নেই আমাদের চিন্তা করে লাভ কি? আমার নানি বলল, বৌমা ও ছোট মানুষ, কয়টা আর ভাত খাবে, থাক না এখানে। আমার মামি বলল, মায়ের চেয়ে মাসির দরদ বেড়ে গেল। শুনুন আমার সাফ কথা, আপনার ছেলে একার ইনকামে সংসার চলে না, আমারও চাকরি করতে হয়। আমি আমার সংসারে আপনাকে রেখেছি এটাই অনেক বেশি। বাহিরে ঝামেলা এনে সংসারে অশান্তি করবেন না। যদি এতই বেশি দরদ লাগে তাহলে ওর সাথে আপনিও ঘর থেকে বের হয়ে যান। আমার নানি ভালো করে হাঁটতে পারতো না, তাই আমার নানি বলল, এই ঘর থেকে বের হয়ে গেলে আমরা খাবো কিভাবে? মামি বলল, ভিক্ষা করে খাবেন। আমার শেষ কথা, ওকে এই বাড়িতে রাখা যাবে না বলেই আমার পাষণ্ড মামি ভাতের থালা নিয়ে চলে গেল। আমি তখন অসহায়ের মতো বললাম, নানি এখন আমি কোথায় যাব? আমার নানি বলল, যেদিকে দু চোখ যায় সেদিকে যা, স্রোতে ভাসা শ্যাওলার মতো ভাসতে ভাসতে একটা কুল নিশ্চয় পাবি। আমি বললাম, খাবো কি? আমার নানি বলল, আল্লাহর দুনিয়াতে কেউ কি না খেয়ে আছে রে পাগলি? কেউ হয়তো মাছ গোস্ত দিয়ে খায় আর কেউ নুনে ভাতে। তোর একটা গতি হবে, আমি হাঁটতে চলতে পারি না, না হয় তোর সাথে আমিও এই জাহান্নাম থেকে বের হয়ে যেতাম। যা বোন চলে যা, যেদিকে দু চোখ যায় সেদিকে যা। আমি তখন বুঝতে পারলাম আমার আত্মীয় স্বজন কার ঘরে আমার কোনো জায়গা হবে না, তাই আমি নানির কোল থেকে উঠে চোখ মুছতে মুছতে বের হয়ে গেলাম। মেয়েটির মুখে এসব কথা শুনে মোমিন সাহেব বলল, হায় রে আল্লাহ, আমি বাচ্চা বাচ্চা করে কত মাজারে মাজারে মানত দিয়েছি, কত পীর মুর্শিদ ধরেছি, মানুষের কথা মতো দেশ বিদেশের কত ডাক্তার দেখিয়েছি, আমাদের একটা বাচ্চা হলো না। আর তোর মতো ফুটফুটে সুন্দর একটা বাচ্চা থাকার জায়গা নেই। তোকে যদি আমি নিয়ে যাই তুই আমার সাথে যাবি? প্রিয়া বলল, আমাকে লেখাপড়া করাবেন? মোমিন সাহেব বলল, করাবো, তোকে মানুষের মতো মানুষ করব। প্রিয়া বলল, তাহলে যাব। মোমিন সাহেব বলল, চল তাহলে। মোমিন সাহেব মেয়েটিকে কোলে নিয়ে সাইফুলকে বিল পেমেন্ট করে চলে গেল। হ্যালো ভিউয়ার্স, স্বামী স্ত্রীর তালাকের ফলে প্রিয়ার মতো এরকম কত সন্তান ঠিকানাবিহীন হয়ে রাস্তায় ঘুরে, তার কোনো হিসেব আমাদের জানা নেই। আপনি হয়তোবা আপনার স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবেন, আপনার স্ত্রীও আরেকটা নতুন স্বামী পাবে, কিন্তু একবারও ভেবে দেখেছেন কি আপনাদের সন্তান কোথায় যাবে? আপনি কি চান আমাদের এই গল্পের ছোট্ট মেয়ে প্রিয়ার মতো আপনার সন্তানও রাস্তায় রাস্তায় ভিক্ষা করুক? তাই বলছি, ডিভোর্স কোনো সমাধান হতে পারে না। আমরা ডিভোর্স না দিয়ে একে অন্যকে ক্ষমা করে আমাদের সন্তানদের সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দেই। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।